সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন 10 রিমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল। তো এখান থেকে আজকের সম্পূর্ণ লেসনটি আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো দেখো, এখানে প্রথমেই দেয়া আছে, দেখো, লুক অ্যাট দ্য ফলোইং পিকচার্স, নিচের ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট দে আর, এবং তোমার কোনো বন্ধুর সাথে আলোচনা করো যে সেগুলো কি। ম্যাচ দেম উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বক্সে যে কিছু নাম দেওয়া রয়েছে, দেখো এগুলোর সাথে এই ছবির সাথে নামগুলো ম্যাচ করতে হবে। যেমন প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবিতে, তৃতীয় ছবিতে, এরকম প্রত্যেকটা ছবি আগে খেয়াল করতে হবে। তারপর বক্সের ভিতর থেকে নামগুলো নিয়ে তার সামনে লিখতে হবে। তো দেখো, বক্সের ভিতরে যা দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে প্যারাসিটামল, এরপর রয়েছে দেখো নিম, হোলি বাসিল বা তুলসী, এরপর হচ্ছে স্যাভলন, অ্যান্টাসিড, টার্মারিক মানে হচ্ছে হলুদ, হানি মানে হচ্ছে মধু, আর অ্যালোভেরা হচ্ছে অ্যালোভেরা। তো দেখো, এখানে প্রথম যে ছবি, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা এই যে হোলি বাসিল বা তুলসী, এটার সাথে যাবে হোলি বাসিল বা তুলসী। এরপর 2 নাম্বারটা, এটা হচ্ছে টার্মারিক বা হলুদ, এই হচ্ছে টার্মারিক বা হলুদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ছবির পাশাপাশি এখনই লিখে রাখবে পেন্সিল দিয়ে। তো 2 নাম্বার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টার্মারিক। 3 নাম্বার যে ছবিটা, এটি হচ্ছে স্যাভলন, এবং 4 নাম্বার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে হানি। তো কি দাঁড়ালো, আমাদের 1 নাম্বার হচ্ছে হোলি বাসিল বা তুলসী, এবং 2 নাম্বার হচ্ছে টার্মারিক, 3 নাম্বার হচ্ছে স্যাভলন, এবং 4 নাম্বার ছবিতে হচ্ছে হানি। এরপর আমরা যে 5 নাম্বারের ছবিটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা নেব অ্যান্টাসিড। এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে নিম, এখান থেকে নিম যাবে। এরপরে হচ্ছে অ্যালোভেরা, এটি হচ্ছে অ্যালোভেরা, এবং সর্বশেষ যে ছবি রয়েছে, এটি হচ্ছে প্যারাসিটামল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা পেন্সিল দিয়ে বইতে এখনই লিখে রেখেছো। এরপরে দেখো, আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেই। এখানে বলেছে বি নাম্বারে রিড দ্য ফলোইং টেক্সট, এর নিচের যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটি প্রথমে পড়তে বলা হয়েছে। তো আমরা টেক্সটটি এখন একটু পড়ি, দেখো অর্থ সহ। People around the world are slowly changing their attitude towards medicine. সারা বিশ্বের মানুষ ঔষধ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। More and more they are turning to natural cures, এবং তারা যে প্রাকৃতিক যে সমাধান রয়েছে, প্রাকৃতিক যে নিরাময় রয়েছে, সেদিকে মানুষ ঝুঁকছে। Natural cures are made of natural things. প্রাকৃতিক নিরাময় প্রাকৃতিক জিনিস থেকেই তৈরি হয়। মোস্ট অফেন, প্রায়, হার্বস অ্যান্ড প্লান্টস, এগুলো হচ্ছে লতাগুল্ম বা গাছ থেকেই তৈরি হয়। হিস্টোরি সেইস, ইতিহাস বলে যে ন্যাচারাল অর হার্বাল রিমেডিস আর নাথিং নিউ, প্রাকৃতিক অথবা যে হার্বাল প্রতিকার রয়েছে, এগুলো নতুন কিছু নয়। পিপল ইউজড দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস, মানুষ এগুলো বিভিন্ন যুগে ব্যবহার করেছে। হার্বাল মেডিসিনস ওয়ার ইউজড ইন এনশিয়েন্ট সিভিলাইজেশনস, এই হার্বাল ওষুধগুলোকে প্রাচীন সভ্যতায় ব্যবহার করা হতো, যেমন ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। ইজিপ্ট মানে হচ্ছে ইরাক, অ্যান্ড রোম, অর্থাৎ এই যে প্রাচীন যে সভ্যতাগুলো রয়েছে, ইন্ডিয়া, চায়না, গ্রিস, তারপর হচ্ছে ইরাক এবং রোম, এই ধরনের প্রাচীন সভ্যতায় এই হার্বাল ওষুধকে তারা ব্যবহার করত। Some ancient treatment systems are still in practice today. কিছু প্রাচীন চিকিৎসা ব্যবস্থা বর্তমানেও রয়ে গেছে। They have come down through generations, এবং প্রজন্ম থেকে প্রজন্মে এগুলো কমে আসছে আস্তে আস্তে। এরপর দেখো কি বলেছে, For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. ধরো তোমার যদি ছোটখাটো পুড়ে যায় কোথাও, সেক্ষেত্রে একজন ডাক্তার কি করবে, তোমাকে একটি অয়েনমেন্ট বা মলম দিয়ে দেবে, যে এই মলমটা আপনি দিনে 2 বার বা 3 বার এই ক্ষত স্থানে লাগাবেন। বাট ফর দ্য সেম, কিন্তু একই ক্ষেত্রে, ইউর গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার, তোমার যে গ্র্যান্ডমা বা দাদি বা নানি রয়েছে, সে দাদি তোমার কি করবে, সে কিছু অ্যালোভেরা বা কিছু ঠান্ডা পানি এখানে ব্যবহার করবে। এরপর দেখো, ইফ চিলড্রেন হ্যাভ কোল্ড ইন আওয়ার কান্ট্রি, যদি আমাদের দেশে শিশুদের ঠান্ডা লাগে,
grandmas give them honey and tulsi leaves to eat। তাহলে আমাদের যে গ্রামের যে দাদিরা রয়েছে তারা কি করেন, এখানে মধু এবং তুলসী পাতা তাদেরকে খেতে দেন। and it works too, এবং এটা কাজও করে। if you have a minor cut or wound, grows up may put some turmeric, marigold or aloe vera on it। ধরো তোমার যদি সামান্য কিছু কেটে যায় বা তুমি আহত হও, তখন কি করবা, এখানে কিছু হলুদ, তারপরে হচ্ছে মেরিগোল্ড বা রজনীগন্ধা, এরপর হচ্ছে অ্যালোভেরা, এগুলো মিক্স করে সেখানে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটি সেরে যাবে। এরপর দেখো, রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক, নিম অর টার্মারিক টু কিউর স্কিন প্রবলেমস। গ্রামের মানুষজন তাদের ত্বকে বা চামড়ার কোনো সমস্যার সমাধানের জন্য তারা যা ব্যবহার করে সেগুলো হচ্ছে রসুন, নিম এবং হলুদ, এগুলো কিন্তু তারা ব্যবহার করে। তারা চর্মরোগ হলে তারা নিম পাতা বেটে তারপরে শরীরে লাগায়, চর্মরোগ কিন্তু ভালো হয়ে যায়। তারপরে এক্ষেত্রে রসুন এবং হলুদও কিন্তু কাজ করে। এরপর দেখো, উইথ এক্সপিরিয়েন্স দে হ্যাভ সিন দ্যাট দিস রিমেডিস ওয়ার্ক। অভিজ্ঞতা থেকে তারা দেখেছে যে এই সকল প্রতিষেধক কাজ করে। মোরওভার, অধিকন্তু দে আর ইজি টু গেট, এগুলো পাওয়া খুব সহজ। আর চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড এফেক্টস, এগুলো খুব সহজে পাওয়া যায়, দামে সস্তা এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টেক্সটটি আমরা পড়লাম, অসাধারণ একটি টেক্সট, এবং এটার মাধ্যমে আমরা কিছু যে প্রাচীন ট্রিটমেন্ট সিস্টেম বা চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার কিছু নমুনা আমরা এখানে দেখতে পেলাম। তো দেখো, এরপরে এখানে একটা প্রশ্ন করেছে কলামেতে, ফাইন্ড আউট দ্য আইটেমস ফর ন্যাচারাল কিউরস অ্যান্ড কেমিক্যালস, রাইট দ্য নেমস অফ ন্যাচারাল কিউরস ইন কলাম এ, ইন দ্য কলাম বি রাইট দ্য আইটেমস দ্যাট আর কেমিক্যালস। অর্থাৎ এই যে দুইটা কলাম দেখতে পাচ্ছ, কলাম এ এবং কলাম বি, এখানে বলা আছে ব্র্যাকেটে ন্যাচারাল কিউরস আর এখানে বলা আছে কেমিক্যাল। একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এখানে হানি আর এখানে হচ্ছে স্যাভলন। তো বুঝতেই পারছি এই মধু হচ্ছে প্রাকৃতিক জিনিস আর স্যাভলনটা হচ্ছে কিন্তু একটি কেমিক্যাল। তো তোমাকে এই টেক্সটের মধ্য থেকে এখন খুঁজে বের করতে হবে যে আসলে কোনগুলো ন্যাচারাল কিউরস এবং কোনগুলো এখানে হচ্ছে তোমার কেমিক্যালস। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি খুবই একটি ইজি কাজ। তো আমরা একটু সেই অ্যান্সারটা একটু বের করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ন্যাচারাল কিউরস এর মধ্যে আমাদের যা রয়েছে সেগুলো হচ্ছে যে গার্লিক রয়েছে, নিম রয়েছে, টার্মারিক রয়েছে, তারপরে অ্যালোভেরা রয়েছে, এগুলো কিন্তু আমাদের ন্যাচারাল। এবং এখানে কেমিক্যালের মধ্যে তোমরা যা লিখবে সেটি হচ্ছে, এখানে স্যাভলন দেওয়া আছে, আর একটা জিনিস লিখবে সেটি হচ্ছে অয়েনমেন্ট। তো এই টেক্সটে কিন্তু আমরা এই দুইটাই কেমিক্যাল পাচ্ছি, একটা হচ্ছে অয়েনমেন্ট আর একটা হচ্ছে স্যাভলন। তো স্যাভলনটা দিয়ে দিয়েছে, তোমরা শুধু এখানে অয়েনমেন্ট লিখবে, সেটি হচ্ছে প্যাসেজে এখানে রয়েছে দেখো, আর টিউব অফ অয়েনমেন্ট। আর আমরা যে সকল ন্যাচারাল কিউর ব্যবহার করতে পারি তার মধ্যে কিন্তু অলরেডি আমাদের এখানে হানি দিয়ে দিয়েছে। এরপরে থাকে গার্লিক মানে হচ্ছে রসুন, তারপরে টার্মারিক, তারপরে মেরিগোল্ড, তারপর হচ্ছে অ্যালোভেরা, এবং তারপর হচ্ছে নিম, তারপর হচ্ছে তুলসী লিভস। এগুলো তুমি এই ঘরে লিখে দিতে পারো, এটি কোনো কঠিন কোনো বিষয় নয়, খুবই ইজি। এরপর দেখো, পরবর্তী যে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো হচ্ছে আনসার দ্য কোশ্চেন্স, হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ, অর্থাৎ প্রাকৃতিক প্রতিষেধক কি দিয়ে তৈরি করা হয়। করো, আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস, অর্থাৎ এই যে হার্বাল যে প্রতিষেধক রয়েছে বা প্রতিকার রয়েছে এগুলো কি আধুনিক আবিষ্কার। এক্সপ্লেন ইউর আনসার্স, এবং তোমার যুক্তি বা উত্তরটাকে ব্যাখ্যা করো। এরপর দেখো, হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট, অর্থাৎ হার্বাল চিকিৎসার জন্য পরিচিত সভ্যতা কোনগুলো। এরপর দেখো, হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ড, ঠান্ডার জন্য কোন ধরনের প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহার করা হয়। ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ড, ঠান্ডার জন্য কি তুমি অন্য কোনো প্রাকৃতিক সমাধান যোগ করতে পারো। এরপরে দেখো 5 নম্বর, হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেমস, অর্থাৎ ত্বকের সমস্যা বা চামড়ার সমস্যায় তুমি কোন ধরনের প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহার করবে। এই 5টি প্রশ্ন এখানে করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো আমরা এখন একটু দেখে নেই। দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট আর ন্যাচারাল কিউরস মেড অফ। ন্যাচারাল কিউরস আর মেড অফ ন্যাচারাল থিংস, প্রাকৃতিক প্রতিষেধক তৈরি করা হয় প্রাকৃতিক জিনিস থেকে। মোস্ট অফেন হার্বস অ্যান্ড প্লান্টস, অধিকাংশ সময় সেটা লতাগুল্ম বা গাছ থেকেই
পাওয়া যায়। এরপর 2 নম্বর দেখো আর হার্বাল কিউরস মডার্ন ইনভেনশনস, হার্বাল প্রতিষেধক কি আধুনিক আবিষ্কার, এক্সপ্লেইন ইউর রিজনস, তোমার আনসারের পক্ষে উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো নো, হার্বাল কিউরস আর নট মডার্ন ইনভেনশনস, দে হ্যাভ বিন ইউজড ফর সেঞ্চুরিজ ইন অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস, তারা শতাব্দীর পর শতাব্দী প্রাচীন সভ্যতায় ব্যবহার হয়ে আসছে, এগুলো আধুনিক আবিষ্কার নয়। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ সিভিলাইজেশনস আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট, অর্থাৎ হার্বাল চিকিৎসার জন্য পরিচিত সভ্যতা কোনগুলো ছিল? ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম আর নোন ফর হার্বাল ট্রিটমেন্ট, অর্থাৎ ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইরাক এবং রোমান হচ্ছে কি হার্বাল চিকিৎসার জন্য পরিচিত সভ্যতা। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন করেছে, হোয়াট ন্যাচারাল রেমেডিস আর ইউজড ফর কোল্ডস, ঠান্ডার জন্য কোন ধরনের প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহার করা হয়? ক্যান ইউ অ্যাড এনি মোর ন্যাচারাল ট্রিটমেন্ট ফর কোল্ডস, ঠান্ডার জন্য কি তুমি নতুন কোনো ন্যাচারাল প্রতিষেধক যোগ করতে পারো? দেখো ফর কোল্ডস হানি অ্যান্ড তুলসী লিভস আর ইউজ, ঠান্ডার জন্য মধু এবং তুলসী পাতা ব্যবহার করা হয়। আদার রেমেডিস কুড ইনক্লুড জিঞ্জার টি অর স্টিম ইনহেলেশন, অন্য যে রেমেডিস বা প্রতিষেধকটা আমি যোগ করতে পারি সেটি হচ্ছে কি আদা চা, জিঞ্জার মানে হচ্ছে আদা, জিঞ্জার টি মানে হচ্ছে আদা চা, আর স্টিম ইনহেলেশন, স্টিম ইনহেলেশন হচ্ছে গরম পানির ভাপ নেওয়া। তো এই দুইটা কাজ আরো বাড়তি করা যায়। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন করেছে, হোয়াট হার্বাল কিউরস আর ইউজড ফর স্কিন প্রবলেম, চামড়া বা ত্বকের সমস্যায় কোন ধরনের প্রাকৃতিক প্রতিষেধক ব্যবহার করা হয়? এখানে দেখো টারমারিক, নিম অ্যান্ড অ্যালোভেরা আর ইউজ টু ট্রিট স্কিন প্রবলেমস, অর্থাৎ ত্বকের সমস্যার জন্য ব্যবহার করা হয় হলুদ, নিম পাতা এবং অ্যালোভেরা। তো প্রিয় শিক্ষার্থীর আনসারগুলো আমরা দেখে নিলাম। তো এখন আমরা একটু পরবর্তী প্রশ্ন দেখে নেই। দেখো এর পরের প্রশ্ন করেছে সি নাম্বারে, ওয়ার্ক ইন পেয়ার্স, কমপ্লিট দ্য ফলোইং এক্সপ্রেশনস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এইখানে যে এই ডট ডট দিয়ে রেখেছে এইখান থেকে এই বক্স থেকে শব্দগুলো নিয়ে এখানে পূরণ করতে হবে। যেমন দেখো এ ডট ডট অফ অয়েনমেন্ট, তো আমরা জানি অয়েনমেন্ট মানে হচ্ছে মলম, তো সেটি কিন্তু কখনো প্যাকেজ হয় না, তারপরে বক্সও হবে না, বটলও হবে না, তাইলে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি টিউব, আর টিউব অফ অয়েনমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি অ্যান্সারটা তোমরা টুকে রাখছো। তো দেখো আমাদের এ নাম্বারে কি হবে, আ টিউব অফ অয়েনমেন্ট। এরপর 2 নাম্বার দেখো আ ডট ডট অফ অ্যাসপিরিন, এখানে হবে আ প্যাকেজ অফ অ্যাসপিরিন। এরপর দেখো 3 নাম্বারে আ ডট ডট অফ ব্যান্ডেজ, এখানে হচ্ছে আ বক্স অফ ব্যান্ডেজ। এরপর দেখো 4 নাম্বারে অফ ফুট স্প্রে, এখানে আমরা ব্যবহার করতে পারি ক্যান অফ অথবা আ বোটল অফ ফুট স্প্রে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ড্যাশ অফ টিস্যু, তা হচ্ছে এ বক্স অফ টিস্যু। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো, এটি খুবই একটি ইজি বিষয়। এরপরে দেখো কি বলেছে, নাও রাইট ডাউন সাম সেন্টেন্সেস ইউজিং দিস ফ্রেজেস, এই সকল ফ্রেজ ব্যবহার করে কয়েকটি বাক্য লিখতে বলছে। এরপরে বলছে দেখো রিড দ্য ডায়ালগ অ্যান্ড প্র্যাকটিস ইন পেয়ার্স, এই ডায়ালগটা পড়তে বলছে, এরপরে জোড়ায় অনুশীলন করতে বলছে। ফার্মাসিস্ট মানে হচ্ছে যিনি ফার্মেসিতে ওষুধ বিক্রি করেন তাকে বলা হয় ফার্মাসিস্ট। সে বলতেছে গুড মর্নিং, ক্যান আই হেল্প ইউ, শুভ সকাল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার আরমান উনি হচ্ছেন একজন ক্রেতা, কাস্টমার, তো উনি বলছেন ডু ইউ হ্যাভ এনিথিং ফর ড্রাই স্কিন, আপনার কাছে কি শুষ্ক ত্বকের জন্য কোনো কিছু আছে? ফার্মাসিস্ট বলছে ওয়েল ইউ মে ট্রাই দিস নিউ বডি লোশন, আপনি এই নতুন বডি লোশনটি ব্যবহার করতে পারেন, ইট ইজ গুড, এটা খুবই ভালো। অর ইউ ক্যান ট্রাই দিস ব্র্যান্ড অফ অলিভ অয়েল, অথবা আপনি এই ব্র্যান্ডের অলিভ অয়েলটি ব্যবহার করতে পারেন বা জলপাইয়ের তেল। অলিভ অয়েল ইজ অলসো গুড ফর ড্রাই স্কিন, এবং অলিভ অয়েল বা জলপাইয়ের তেল হচ্ছে শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। মিস্টার আরমান বলতেছে ওয়েল ভালো, আই থিঙ্ক আই শ্যাল টেক দ্য লোশন, আমার মনে হয় আমি লোশনটাই নেব। হাউ মাচ ইজ ইট, এবং এটার দাম কত? তো দেখো এই কনভারসেশনটা শেষ হয়ে গেল। এরপরে কি বলেছে এখানে, ওয়ার্ক ইন পেয়ার্স, এটাও জোড়ায় কাজ, অর্থাৎ জোড়ায় কাজ করো। রেট দ্য ফলোইং সিচুয়েশনস অ্যান্ড দেন মেক শর্ট কনভারসেশন ফর ইচ সিচুয়েশন ইউজিং ক্যান, কুড, মে, শুড এক্সেট্রা। অর্থাৎ উপরে আমরা যে কনভারসেশনটি পড়লাম এর আদলে এখন আমাদেরকে একটি কনভারসেশন তৈরি করতে হবে, এবং সেই কনভারসেশনে অবশ্যই ক্যান, কুড, মে, শুড এইগুলো ব্যবহার করতে হবে, মডেলগুলো। এবং
কনভারসেশনগুলো কিসের উপরে ভিত্তি করা হবে? এই যে সিচুয়েশন দেওয়া আছে, দেখো এখানে 4টা সিচুয়েশন। 1 নাম্বার সিচুয়েশনে বলছে ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং, তুমি চাচ্ছ যে তোমার দাঁতগুলো শক্তিশালী হবে। আস্ক ফর আ গুড টুথপেস্ট, একটি ভালো টুথপেস্টের জন্য বলো বা চাও। ইউর পার্টনার উইল সাজেস্ট অর অফার ওয়ান, এবং তোমার যে পার্টনার থাকবে অর্থাৎ যার কাছে তুমি চাইবে সে তোমাকে একটি সাজেস্ট করবে যে এইটা ভালো হবে। তো এই সিচুয়েশন উপর ভিত্তি করে একটি কনভারসেশন তৈরি করতে হবে। এরপরে 2 নাম্বার দেখো ডিসাইড ফার্স্ট দ্যাট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট, প্রথমে সিদ্ধান্ত নাও যে তুমি কিনতে চাও এবং এটা চাচ্ছ। ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট বাট হি অর শি হ্যাজ সামথিং সিমিলার, কিন্তু তুমি যার কাছে কিনতে চাচ্ছ তার কাছে সেটা নেই, তুমি যেটা চাচ্ছ সেটা নেই, তার কাছে একই কাজ করবে এরকম ভিন্ন কোনো জিনিস আছে। তো এই সিচুয়েশনে একটি কনভারসেশন তৈরি করতে হবে। 3 নাম্বার সিচুয়েশন দেখো ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার, তোমার আঙ্গুল সামান্য কেটে গেছে। ইউ আস্ক ফর সুথিং টু পুট অন ইট, এবং এটা ভালো করার জন্য নিরাময় করার জন্য তুমি এর উপরে কোনো কিছু লাগাইতে চাচ্ছ। ইউর পার্টনার সাজেস্ট ব্যান্ডেড, এবং তোমার যে প্রতিপক্ষ রয়েছে বা পার্টনার রয়েছে সে কি করবে, এখানে তোমাকে ব্যান্ডেড সাজেস্ট করবে। এরপর 4 নাম্বার দেখে ইউর মাদার হ্যাজ এ হেডেক, তোমার মায়ের মাথা ব্যথা। ইউ আস্ক ফর মেডিসিন, এবং তুমি কিছু ঔষধ আনতে চাচ্ছ। ইউর পার্টনার গিভ ইউ ভিক্স, এবং সেখানে তোমার যে পার্টনার থাকবে অর্থাৎ যার সাথে কনভারসেশনটা করবে সে তোমাকে ভিক্স সাজেস্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিক্স হচ্ছে এক ধরনের ব্র্যান্ডের ওষুধ যেটা মূলত মাথা ব্যথার কাজ করে, এবং ভিক্স মলমও রয়েছে যেটা এই মাথা ব্যথায় খুব কাজ করে। তো এই 4টা সিচুয়েশন আমরা দেখলাম, এই 4টা সিচুয়েশনের উপর এখন আমাদের ছোট ছোট কনভারসেশন তৈরি করতে হবে। তো সেই অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। তো দেখো আমাদের 1 নাম্বার অ্যান্সারটা হচ্ছে ইউ ওয়ান্ট ইউর টিথ টু বি স্ট্রং, আস্ক ফর এ গুড টুথপেস্ট। ক্যান ইউ সাজেস্ট আ গুড টুথপেস্ট ফর এ স্ট্রং টিথ, অর্থাৎ ভালো দাঁতের জন্য, দাঁতকে শক্তিশালী করার জন্য কি তোমার কাছে ভালো কোনো টুথপেস্ট আছে? শিওর, পার্টনার বলতেছে শিওর ইউ উড ট্রাই ইউজিং ফ্লোরিড টুথপেস্ট, অর্থাৎ আপনি এই টুথপেস্ট ব্যবহার করতে পারেন যাতে কিনা ফ্লোরিড রয়েছে, ইট ইজ ইফেক্টিভ এবং এটা খুবই কার্যকরী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নাম্বার কনভারসেশন দেখে নিলাম, এখন দেখো 2 নাম্বার সিচুয়েশনে কনভারসেশন। এখানে বিষয়টা ছিল কি ডিসাইড ফার্স্ট হোয়াট ইউ ওয়ান্ট টু বাই অ্যান্ড আস্ক ফর ইট, ইউর পার্টনার ডাজ নট হ্যাভ হোয়াট ইউ ওয়ান্ট বাট হ্যাজ সামথিং সিমিলার, অর্থাৎ তুমি কোনো কিছু কিনতে চাচ্ছ সেটা তার কাছে নেই, এখন একই কাজ করবে এরকম অন্য জিনিস তার কাছে রয়েছে। এই সিচুয়েশনে আমরা একটা কনভারসেশন দেখে নেই। ইউ অর্থাৎ তুমি বলতেছো কুড আই গেট সাম অ্যালোভেরা জেল, আমি কি কিছু অ্যালোভেরা জেল পেতে পারি? পার্টনার বলছে আই ডোন্ট হ্যাভ অ্যালোভেরা জেল, আমার কাছে অ্যালোভেরা জেল নেই। বাট আই হ্যাভ অ্যান হার্বাল লোশন, কিন্তু আমার কাছে একটি হার্বাল লোশন রয়েছে। উড ইউ লাইক দ্যাট ইনস্টেড, আপনি কি আপনি এটা নিতে পারেন, বা উড ইউ লাইক দ্যাট ইনস্টেড, আপনি কি হার্বাল জেলের পরিবর্তে এটাকে পছন্দ করবেন? তো এরপরে দেখো 3 নাম্বার সিচুয়েশনের কনভারসেশন ইউ হ্যাভ স্লাইটলি কাট ইউর ফিঙ্গার্স, সামান্য আঙ্গুল কেটে গেছে তোমার। ইউ আস্ক ফর সামথিং টু পুট অন ইট, এরপর তুমি বলতেছো শুড আই পুট সামথিং অন দিস কাট, আমি কি যে কেটে যাওয়া অংশের উপরে কিছু লাগাতে পারি? পার্টনার বলছে ইয়েস ইউ মে ইউজ আ ব্যান্ডেড, আপনি ব্যান্ডেড ব্যবহার করতে পারেন। লেট মি গেভ ইউ ওয়ান, এরপর বলছে কি আমি আপনাকে একটা দিচ্ছি। এরপর দেখো 4 নাম্বার সিচুয়েশন ইউর মাদার হ্যাজ এ হেডেক, তোমার মায়ের মাথা ব্যথা। ইউ আস্ক ফর আ মেডিসিন, ইউর পার্টনার গিভস ইউ ভিক্স। তো ইউ বলতেছো দেখো কুড ইউ গিভ মি সামথিং ফর মাই মাদার্স হেডেক, আপনি কি আমার মায়ের মাথা ব্যথার জন্য কিছু দিতে পারেন? পার্টনার বলতেছে শিওর আই হ্যাভ ভিক্স, আমার কাছে ভিক্স রয়েছে। ইউ ক্যান ট্রাই অ্যাপ্লাইং ইট, তুমি এটা ব্যবহার করে দেখতে পারো। তো ভিক্স আমি আগেই বলেছি এটা কিন্তু একটি মাথা ব্যথার ওষুধ। তো এরপরে দেখো আমাদের এই কনভারসেশনগুলো কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা এখন পরবর্তী প্রশ্নটা দেখে নেই। তো দেখো পরবর্তী প্রশ্নটি হচ্ছে পিপল উইথ আ কোল্ড, আ ফিভার অর দ্য ফ্লু অফেন গো টু দ্য ডক্টর ফর হেল্প, অর্থাৎ যে সকল মানুষের ঠান্ডা লাগে, জ্বর হয় বা ফ্লু হয় তারা প্রায় কি করে, চিকিৎসকের কাছে যায়। বাট মেনি ইন আওয়ার কান্ট্রি অলসো ইউজ হোম রেমেডিস, কিন্তু আমাদের দেশে অনেকেই রয়েছেন যারা এই যে বাসায় তৈরি করা প্রতিষেধক ব্যবহার করেন ফর কমন ইলনেস, সাধারণ যে অসুস্থতা রয়েছে তার জন্য। রিড অ্যাবাউট সাম সিম্পল হোম রেমেডিস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এই ধরনের কিছু সাধারণ
বাড়িতে তৈরি প্রতিষেধকের কথা বলা হয়েছে, সেগুলো পড়তে বলেছে সেই সম্পর্কে, এবং পরবর্তীতে আনসার দিতে বলছে। দেখো প্রথমে হচ্ছে কফ মানে হচ্ছে কাশি। তো কাশির জন্য আমরা বাসায় কি ব্যবহার করতে পারি? ফর চিলড্রেন্স কফ গ্র্যান্ডমাস গিভ 2 teaspoons of basil leaf, তুলসী জুস অ্যান্ড 1 spoon of honey, it works excellent। শিশুদের ঠান্ডা কাশির জন্য সাধারণত দাদিরা কি করে, তারা 1 চামচ তুলসী পাতার জুস এবং 1 চামচ মধু দিয়ে থাকেন, এবং এটা খুব চমৎকার কাজ করে। এরপর দেখো সাম পিপল টেক গ্রেপ জুস অ্যান্ড হানি টু, কিছু মানুষ এখানে আঙুরের জুস এবং মধু ব্যবহার করে। ইট ইজ অলসো গুড ফর ড্রাই কফ, এবং এটি হচ্ছে শুষ্ক কাশির জন্য খুবই উপকারী। হট মিল্ক উইথ হানি ইজ অলসো ইউজফুল ইন কফ প্রবলেমস, কাশির সমস্যায় মধু দিয়ে গরম দুধ এটিও বেশ কার্যকরী। ইউ ক্যান টেক জিঞ্জার টি, তুমি আদা চা গ্রহণ করতে পারো। হুইচ ইজ অলসো আ ইউজফুল হোম রেমেডি ফর কফ, যেটা কাশির জন্য একটি উপকারী বাড়িতে তৈরি প্রতিষেধক। এরপর দেখো কোল্ড, ঠান্ডা লাগলে আমরা কি করতে পারি? লেমন জুস ইজ গুড ফর এনি কোল্ড বিকজ ইট কন্টেন্স ভিটামিন সি, অর্থাৎ লেবুর রস যে কোনো প্রকার ঠান্ডার জন্যই খুব ভালো, কারণ কি এতে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি ইনক্রিজ বডি রেসিস্ট্যান্স, এবং ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লেমন জুস, হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কমন কোল্ড, সাধারণ ঠান্ডা ভালো করার জন্য লেবুর রস, গরম পানি এবং মধু একত্রে মিক্সড করে খেলে খুবই ভালো উপকার পাওয়া যায়। এরপর দেখো টুথ এইক, টুথ এইক মানে হচ্ছে দাঁতে ব্যথা। ইন নর্মাল টুথ এইক, সাধারণ দাঁতে ব্যথায় কিপ আ ক্লোভ ইন ইউর মাউথ, তোমার মুখের মধ্যে কয়েকটি লবঙ্গ দিয়ে রাখো। এখানে ক্লোভ মানে হচ্ছে লবঙ্গ। প্লেস ইট ইন বিটুইন দ্য এইকিং টিথ অ্যান্ড সাক অন ইট, এবং এটাকে যে দাঁতে ব্যথা সেই দাঁতের ওইখানে রাখতে হবে এবং চুষতে থাকতে হবে। ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল অন দ্য এফেক্টেড টুথ, ওই যে আক্রান্ত দাঁতে তুমি লবঙ্গের তেলও ব্যবহার করতে পারো। এরপর দেখো গার্লিক অলসো কিউরস টুথেক, রসুনও দাঁত ব্যথা ভালো করে। প্লেস আ ক্লোভ অফ গার্লিক অন দ্য এইকিং টুথ, অর্থাৎ যে দাঁতে ব্যথা রয়েছে সেই দাঁতের মাঝে 1 কোয়া রসুন রেখে দাও। অ্যান্ড মান্স মাইল্ডলি, এবং এটাকে খুব সুন্দর করে চিবাতে হবে। ইট ইজ জুস উইল ওয়ার্ক অ্যাজ আ রিলিফ, এবং এর যে রস রয়েছে অর্থাৎ রসুন চিবালে যে রসটা বের হবে সেটা খুব ভালো কাজ করবে। আ পিঞ্চ অফ পিপার পাউডার মিক্সড উইথ কমন সল্ট ওয়ার্কস ওয়েল অন দ্য এইকিং টুথ, অর্থাৎ কিছু মরিচের গুঁড়ো যদি একটু লবণ দিয়ে মিক্সড করে যে দাঁতে ব্যথা আছে সেখানে দেওয়া যায় তাহলে এটিও ভালো কাজ করে। ইট ইজ স্পেশালি ইফেক্টিভ অ্যাগেনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস অফ দ্য টিথ, এবং দাঁতের যে আমাদের সেন্সিটিভিটির যে সমস্যা রয়েছে বা সংবেদনশীলতা, এতে কিন্তু এটা খুব ভালো কাজ করে। এরপরে দেখো সর্বশেষ হচ্ছে এখানে হেডেক মানে মাথা ব্যথা। ইটিং অ্যাপলস গিভ গুড রেজাল্ট ইন হেডেকস, অর্থাৎ মাথা ব্যথায় আপেল খেলে কিন্তু খুব ভালো কাজ করে। হোয়াইল ইটিং, যখন আপেল খাবে, অ্যাড আ লিটল সল্ট টু ইট, এবং এর সাথে সামান্য কিছু লবণ নিতে পারো। হোয়েন হেডেক ইজ কজড বাই কোল্ড উইন্ডস, এবং মাথা ব্যথাটা যদি ঠান্ডা আবহাওয়ার কারণে হয়ে থাকে, সিনামন ওয়ার্কস দ্য বেস্ট, তাহলে দারুচিনি খুব ভালো কাজ করে। মেক আ পেস্ট অফ সিনামন বাই মিক্সিং ইন ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর ফোরহেড, তাহলে কি করতে হবে, এই যে সিনামন বা দারুচিনি রয়েছে এটাকে পেস্ট করতে হবে, পেস্ট করে সামান্য পানি মিশিয়ে সেটাকে কপালে লাগাতে হবে, তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু সাধারণ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা আমরা কিভাবে বাসায় তৈরি প্রতিষেধক ব্যবহার করতে পারি সেই সম্পর্কে কিছু জেনে নিলাম। এরপর দেখো এখানে বলেছে লার্ন দিস ওয়ার্ডস, এই সকল শব্দগুলোকে শিখতে বলেছে, অর্থাৎ এগুলো ক্লাস 6 এর স্টুডেন্ট হিসেবে তোমার কাছে নতুন হতে পারে। যেমন জিঞ্জার মানে হচ্ছে আদা, রেসিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ, তারপর হচ্ছে ক্লোভ লবঙ্গ, গার্লিক হচ্ছে রসুন, পিপার হচ্ছে মরিচ, সিনামন হচ্ছে দারুচিনি, সেন্সিটিভ হচ্ছে সংবেদনশীল, মান্স হচ্ছে কর্মর শব্দ করে চিবানো, পিঞ্চ হচ্ছে চিমটি, অর্থাৎ আমরা বলি না পিঞ্চ অফ সল্ট, 1 চিমটি লবণ, তো এই পিঞ্চ দ্বারা আসলে এরকম চিমটি বোঝায় অর্থাৎ সামান্য পরিমাণ বোঝায়। তো অর্থগুলো আমরা একটু দেখে নেই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শব্দের অর্থগুলো বাংলা লিখে দিচ্ছে। জিঞ্জার হচ্ছে আদা, রেসিস্ট্যান্স প্রতিরোধ, ক্লোভ লবঙ্গ, গার্লিক হচ্ছে রসুন। তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো।
যাতে ভুলে গেলে পরবর্তীতে এটা দেখে প্র্যাকটিস করতে পারবে। এরপর দেখো পিপার মানে হচ্ছে মরিচ, সিনামন দারুচিনি সেনসিটিভ সংবেদনশীল, মাঞ্চ কর্মর শব্দ করিয়া, পিঞ্চ হচ্ছে চিমটি, চিমটি বলতে এখানে সামান্য পরিমাণ বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা শব্দের অর্থগুলো দেখে নিলাম, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপর দেখো ডু ইউ নো এনি আদার হোম রেমেডিস দ্যাট পিপল ইউজ ইন আওয়ার কান্ট্রি, তুমি কি অন্য কোনো বাড়িতে তৈরি প্রতিষেধকের কথা জানো যেটা আমাদের দেশে মানুষ ব্যবহার করে? আস্ক ইউর প্যারেন্টস অর রিলেটিভস, তোমার বাবা মা অথবা আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করো। অ্যান্ড মেক এ লিস্ট অফ সাচ রেমেডিস আদার দ্যান দ্য লিস্ট গিভেন ইন ইউর টেক্সট, এবং এই ধরনের একটি প্রতিষেধকের তালিকা তুমি নিজে তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীর অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। দেখো সাম আদার হোম রেমেডিস দ্যাট পিপল ইউজ ইন আওয়ার কান্ট্রি আর ফর স্টোমাক এইক, পাকস্থলী ব্যথায় বা পেটে ব্যথায়, ড্রিঙ্কিং ওয়ার্ম ওয়াটার উইথ আ পিঞ্চ অফ জিঞ্জার অ্যান্ড হানি হেল্পস টু কিউর স্টোমাক এইকস, অর্থাৎ পেট ব্যথা ভালো করার জন্য কিছু গরম পানি এবং এর সাথে সামান্য পরিমাণে আদা এবং মধু মিশিয়ে যদি পান করা যায় তাহলে এটি পেট ব্যথার জন্য খুবই উপকারী হয়। এরপর দেখো ফর বার্নস, অর্থাৎ পুড়ে গেলে, অ্যাপ্লাইং অ্যালোভেরা জেল অন দ্য অ্যাফেক্টেড এরিয়া প্রোভাইডস রিলিফ অ্যান্ড প্রমোটস হিলিং, অর্থাৎ পুড়ে যাওয়া স্থানে যদি অ্যালোভেরা জেল লাগানো যায় তাহলে এটি কি খুব ভালো কাজ করে নিরাময় করার জন্য। এরপর দেখো 3 নাম্বার রয়েছে ফর সোর থ্রোট বা গলা ব্যথার জন্য, গার্লিক গার্গলিং উইথ ওয়ার্ম সল্ট ওয়াটার হেল্পস রিডিউস পেইন অ্যান্ড ইনফ্লেমেশন, অর্থাৎ গরম পানিতে সামান্য পানি দিয়ে যদি কুলুকুচু করা যায় তাহলে এটি কি খুব ভালো কাজ করে। এরপর দেখো 4 নাম্বার রয়েছে ফর ডায়রিয়া, ডায়রিয়ার জন্য, ড্রিঙ্কিং রাইস ওয়াটার মিক্সড উইথ আ লিটল সল্ট অ্যান্ড সুগার ইজ ইফেক্টিভ, অর্থাৎ চালের পানির সাথে, চাল ধোয়া পানির সাথে যদি তুমি সামান্য পরিমাণে চিনি এবং লবণ মিশিয়ে পান করতে পারো তাহলে এটা খুবই ভালো কাজ করে। এরপরে দেখো ফর স্কিন র্যাশেস, অর্থাৎ ত্বকের সমস্যার কারণে, ইউজিং নিম পেস্ট অর টারমারিক পেস্ট, অর্থাৎ নিম পাতা বা হলুদ এটাকে পেস্ট করে ব্যবহার করা যায়, হেল্পস টু সুথ দ্য স্কিন অ্যান্ড রিডিউস ইচিং, অর্থাৎ এক্ষেত্রে খুবই ভালো কাজ করে, তাহলে তোমার এই যে স্কিনের যে সমস্যা আছে এগুলো সব সমাধান হয়ে যাবে। তো এগুলো ছিল আমাদের আদার হোমমেড রেমেডিস। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।